ফেনীতে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। এরই মধ্যে গ্রামীণ জনপদে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পানির স্রোতে ভেঙে গেছে জেলার বিভিন্ন সড়ক, উঠে গেছে পাকা সড়কের কংক্রিট ও সলিং। জেলা এলজিইডি জানিয়েছে সড়কের এই ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪০ কোটি টাকারও বেশি। সড়কের এই বেহাল দশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যায় আক্রান্ত পরিবারগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীসহ সরকারি বেসরকারি সংস্থাকে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্বজনদের। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ভাঙা সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাস্যকর সামনে মৌরি নদী এবং কৌগা নদীর দুইটা মুখ সংযোগ হয়েছে। এখানে 10 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, যেটা আমার ইতিহাসে 70 বছর বয়সে আমি দেখি নাই। আমাদের অবস্থা খুবই সিরিয়াস ছিল। এই সড়কটা হলো আপনার মুন্সিরহাট এবং আপনার এই আমজাদ বন্দরহাট এই সড়কের অবস্থা খুবই করুণ। এখন কোনো হাঁটা ছাড়া কোনো যোগাযোগ নাই। চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। এই ভাঙ্গা রাস্তা দিয়ে আপনার আসা যাওয়া, এই মানুষ পাবলিকে কোনো রকম একটা দুইটা তিনটা বাঁশ বাঁধি দিয়েছে, ওই বাঁশ বাঁধার উপরে দিয়া ধৈর্য কোনো রকম হারার। জেলা এলজিইডি সূত্রে জানা যায়, জেলা স্থানীয় সরকার বিভাগের আওতায় ৪৩০০ কিলোমিটার রাস্তার মধ্যে পানিতে ডুবেছিল ৩৩০০ কিলোমিটার। পানির স্রোতে ৩৪২টি সড়কে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামত ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। স্বল্পমেয়াদী সড়ক ২ মাসের মধ্যে আর দীর্ঘমেয়াদী সড়কগুলো ২ বছরের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করবে স্থানীয় সরকার বিভাগ। এদিকে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও কিছুদিন সময় লাগবে। সরজমিনে গিয়ে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে আনুমানিক ৪০,৯৮,৪৭,০০০ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় কিছু কিছু সড়কের কাজ দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই ক্ষয়ক্ষতি যদি আমরা রেজিস্ট্রেশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের ১০০ কোটি টাকার চেয়েও বেশি টাকা লাগবে। আমাদের ৩৪২টা রাস্তা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৪০টি ব্রিজ কালভার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন স্বল্প মেয়াদী কিছু কাজ করব। আমরা যেসব রাস্তা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, এগুলো আমরা পুনরায় চলাচল উপযোগী করব, এবং যেগুলো অনেক বেশি ক্ষতি কিন্তু এই মুহূর্তে মেরামত সম্ভব না, সেগুলো আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আমরা নিয়ে আসবো এবং সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।